কিন্তু টাইমিংটা হয়েছে ঠিকঠাক। অ্যাবসলিউটলি আউট অফ দ্য পার্ক, আউট অফ দ্য গ্রাউন্ড, ম্যাক্সিমাম 6টা রান আরিফুলের ব্যাটে। হাওয়ায় ছিল কিন্তু প্লেসমেন্টটা খুব চমৎকার হয়েছে। বল চলে যাচ্ছে সীমানার দিকে, পার হয়ে গেল। পার হলো না, কিন্তু বাউন্ডারি লাইন স্পর্শ। ওয়েল, পারফেক্ট টি20 শট, অর্থাৎ ইম্প্রোভাইজ শট খেলেছেন এক্ষেত্রে আরিফুল। অফ স্ট্যাম্পের বাইরে ছিল এবং তিনি দেখে নিয়েছিলেন যে কোথায় রয়েছে কভার ফিল্ডার। তার মাথার উপর দিয়ে বলটা পাঠাতে পারলে 4টা রান পাওয়া যাবে এবং নাইসলি এক্সিকিউটেড ইয়াংস্টার আরিফুল। বয়সভিত্তিক পর্যায়ে সাকসেসফুল একজন ব্যাটার। এখন দেখার ব্যাপার যে এই ধরনের মঞ্চে, অর্থাৎ বড়দের এগেনস্টে তিনি কেমন পারফর্ম করেন এবং খুবই ক্রিটিক্যাল টাইমে ক্রিজে রয়েছেন এই ইয়াংস্টার। ফাইন, দেখে ভালো লাগলো যে একজন ইয়াংস্টার তার পাওয়ারটাকে ইউজ করলেন না, ব্রেইনটাকে ইউজ করলেন এবং খুব চমৎকার প্লেসমেন্ট। স্টাম্পের বাইরে দারুণ কপি বুক স্টাইলে খেললেন, দেখার মতো একটা শট। এই ওভারে 2টো 4 দেখলাম, দারুণ মোহনীয়। Well, Ariful, he's just showing his class. Look at that shot. Off স্ট্যাম্পের বাইরের বল এবং সেটাকে কি সুন্দরভাবে কপি বুক ক্রিকেটিং শট ফ্রম আরিফুল। বল চলে গেল মাটি কামড়ে সীমানার বাইরে। ভেরি গুড শট ইনডিড। এবং এই প্রথম মনে হলো যে চার্জড আপ ব্যাটসম্যানরা, দুরন্তর ব্যাটসম্যানরা তারা একটা লক্ষ্য নিয়ে খেলছেন। এতক্ষণ যে আমরা ব্যাটিং দেখেছি সেটাতে কিন্তু মনে হয়নি। আরিফুলকে অনেক কম্প্যাক্ট লাগছে। কমেন্টেটর স্টার্স তিনি হন কিনা দেখা যায়। ভালো শট। হাবিবুর রহমান সোহান চেষ্টা করেছিলেন, এ যাত্রায় পারলেন না। বাউন্ডারি আরিফুল ইসলামের ব্যাটে অনেকক্ষণ পর। একই সাথে 10ম ওভারে খেলা শেষ, 44 উইকেটে টিম দুরন্ত এবং স্ট্র্যাটেজিক টাইম আউট পানির বিরুদ্ধে। রিভার্স সুইপ, এবারে আরিফুলের ব্যাটে আরো একটা বাউন্ডারি। এক্সপেন্সিভ একটা ওভার তানভীরের, 17 রান এলো এই ওভার থেকে। এক্সিলেন্ট ব্যাটিং বাই টিম দুরন্ত। 11 ওভার শেষে 61, 4 উইকেটে টিম দুরন্ত। এবারে কিন্তু টাইমিংটা হয়েছে ঠিকঠাক। অ্যাবসলিউটলি আউট অফ দ্য পার্ক, আউট অফ দ্য গ্রাউন্ড, ম্যাক্সিমাম 6টা রান আরিফুলের ব্যাটে। এতক্ষণ ধরে এই চেষ্টাটাই করে যাচ্ছিলেন আরিফুল যে কখন একেবারে প্রায় হাফ বলি লেন্থে পেয়ে যাবেন। এবার কিন্তু সেটি হয়েছে। এত সুন্দর কানেক্ট করেছেন, মনে হচ্ছিল যে আমি অনেকক্ষণ ধরে এটার জন্য অপেক্ষা করেছি, বাবা তুমি সেটা দিয়েছো, এবার আমি প্রাপ্যটা বুঝে দেব। এবং দেখেন তার স্টান্সটা দেখার মতো, তার ফিটনেসটা দেখেন যে কত সুন্দর কানেক্ট তিনি করেছেন। মনে হচ্ছে যে অনেক সময় ধরে তিনি এই বলটার জন্য অপেক্ষা করেছেন। বিশাল 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 ছয়। আরো একবার কিন্তু তুলে মেরেছেন। এবারে কিন্তু ধরা পড়ে গেলেন বাউন্ডারি লাইনে। ভাগ্য এবার আর সহায় হয়নি এবং যেই তানভীর কিছুক্ষণ আগে ক্যাচ ড্রপ করেছিলেন, এবার কিন্তু সেই তানভীর ক্যাচটা তালুবন্দি করেছেন। আরিফুল ফিরে যাবেন 41 রান করে। 11 রান এসেছিল এই ওভারটি থেকে এবং আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান ওভারের শেষ বলটিতে। এক্সপেন্সিভ ওভার কিন্তু শেষ পর্যন্ত ফলপ্রসূ। লিগ্যাল ডেলিভারি, তার মানে উইকেটের দেখা পাচ্ছেন, কারণ ক্যাচটা পারফেক্টলি হয়েছে বলে প্রথম দর্শনে আমাদের মনে হয়েছে। এক্স্যাক্টলি, এবং খুব ভালোভাবে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। বাউন্ডারি রোপ তার পায়ে স্পর্শ করতে পারেনি। চোখটা ছিল তানভীরের যে ক্যাচটা যখন নিচ্ছি আমি ঠিক তখন কোথায়,
ব্যালেন্সটা আমি ঠিকঠাক মতো নিজের রাখতে পারছি কিনা সেটার জন্য তিনি সচেষ্ট ছিলেন, মনোযোগ ছিল এবং শেষ পর্যন্ত তিনি সেটা পেরেছেন। বেশ সময় নিয়ে করেছেন, যেটা বোঝা যাচ্ছে, কমফোর্টেবলি করেছেন, খুব বেশি বিপদে তাকে পড়তে হয়নি। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এখন পর্যন্ত এই ইনিংসের সর্বোচ্চ স্কোরার আরিফুল। 41 রান করে 32 বল থেকে তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে, একই সঙ্গে ওভার শেষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.